মুসলমান ইসলামের পতাকা উড়াইছে। আজকে বাংলাদেশে শুনতেছি মুসলমান কালেমার পতাকা ফেলে দেয়, আছে না নাই? এর প্রতিবাদে আগামীকাল আপনাদের এখানে নাকি ওয়াই ব্রিজের ওখানে প্রতিবাদ সমাবেশ হবে। দুনিয়ার কোন পতাকা থাকবে কি থাকবে না এর গ্যারান্টি নাই, কিন্তু আমি মুসলমান যতদিন আছি কালেমার পতাকা থাকতে হবে। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়াত মওত রিজিক দৌলত যার হাতে একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন, হায়াত মওত রিজিক দৌলত যার হাতে তার কথাটা কখনো তুমি ভাবিস নে কখন, ভাবিস নে কখন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী, আসবে যেদিন
আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোন পতাকা জমিনে থাক অথবা না থাক এ বিষয়ে আমরা কোনো জিম্মেদার, কিন্তু মৃত্যু পর্যন্ত এই জমিনে কালেমার পতাকা থাকবেই। যারা পতাকার বিরুদ্ধে যাবে ওরা জমিন থেকে বিলুপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত দিলেন রাসূলের হিজরত থেকে আরবি হিজরির গণনা শুরু হয়ে যাবে। ভালো করে খেয়াল করিন, সিদ্ধান্ত হয়ে গেল। কারণ হিজরত মুসলমানের একটা হৃদয় বিদারক ঘটনার দিন। মজলুম মুসলমান হিজরতের মাধ্যমে স্বাধীন, হিজরত করার দ্বারা ইসলাম স্বাধীন, হিজরতের মাধ্যমে মুসলমান স্বাধীন। বাইতুল্লাহর মধ্যে ৩৬০টা মূর্তি ছিল, সব শিরিকের কবর হয়েছে হিজরতের মাধ্যমে, ঠিক কিনা? কিন্তু কপাল বড় খারাপ, আমরা ইসলামের ইতিহাস থেকে অনেক দুর্বল। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কে বুয়দ নিসবত রা। 12 মাসে যে 1 বছর, এর মধ্যে 4 মাস শুধু মুহররম না, কয় মাস? 4 মাস বড় দামি। দয়াময় রব্বুল আলামিন এই সিদ্ধান্ত করে ফেলেছেন আসমান জমিন সৃষ্টির দিন। কয় মাস দামি? তুলনামূলক সব মাস দামি। এর মধ্যে কয় মাস? রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম, এই 4 মাস বড় দামি। মুহররম মুআজ্জাম, দামি মাস। এই মাস বড় সম্মানিত, বিধর্মীরাও সম্মান করে, মুসলমানেরাও সম্মান করে।
আসমান জমিন সৃষ্টি থেকেই মুহররমের দাম, রজবের দাম, মুহররমের সম্মান। ভালো করে মনে রাখবেন। কিন্তু আজ কিছু কথা আমাদের বলা দরকার, ইমানি দায়িত্ব। মুহররম আসলেই আশুরা পালনের নামে তাও বাহানা চলে। একদল আবেগীরা মিছিল নিয়ে নামে হায় হোসেন বলিয়া, ঠিক নি? রাসূলের ইন্তেকালে বহু বছর পরে ইরাকের অন্তর্গত কারবালা প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা হয়েছে। মুহররমের 10 তারিখ ফজরের নামাজ থেকে যুদ্ধ শুরু। ইতিহাস অনেক বড়, আপনারা অনেকেই জানেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের কবল থেকে মুসলমানকে নিরাপদে নেওয়ার জন্য চলে গেছিলেন। ওদিন তিনি শাহাদাত বরণ করলেন, তার সাথে আরো প্রায় 70 জনের উপরে শহীদ হয়ে গেলেন এই 10 তারিখ। এখন কি এই ঘটনা ঘটছে রাসূলের ইন্তেকালের 61 হিজরিতে? কত হিজরি? রাসূলের হিজরতের 61 বছরের মাথায়। তাহলে কারবালার ঘটনার কারণে কি মুহররমের দাম? কারবালার ঘটনা তো রাসূল বিদায়ের কত বছর পর, আর মুহররমের দাম তো আসমান জমিন সৃষ্টির দিন থেকে। শুধু তাই না, মুহররমের 1 তারিখ ওমরে ফারুকের শাহাদাত। যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমাম, দুশমন নামাজের ভেতরে সে পায়ের উপরে আক্রমণ শুরু করেছে। মুহররমের কয় তারিখ? তাহলে ওমর কি এমনি মৃত্যু হলো না শাহাদাত? বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তারপরে কোরআন তেলাওয়াত করা অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। ইতিহাস জানা থাকলে বলেন, ওসমানের মৃত্যু কি স্বাভাবিক নাকি শাহাদাত? শাহাদাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাভাবিক মৃত্যু না, তিনিও শহীদ। হযরত আলী ইরাকের মধ্যে বাগদাদে ক্ষমতার মসনদে বসা খলিফাতুল মুসলিমিন। হযরত আলীর বিদায়ের পরে 6 মাসের খেলাফতের দায়িত্বে আসলেন তার ছেলে হাসান। হোসেন তো তার ছোট, বড় কে বলেন? হাসান রাদিয়াল্লাহু আনহু। এই হাসান তিনি হলেন 6 মাসের খলিফা। এরপরে এখান থেকে খেলাফতের মসনদ চলে গেল সিরিয়ার জমিনে। এবার আমাকে বলেন, হোসাইন শহীদ কারবালায়, হাসানও শহীদ হয়েছে, বিষ খাওয়ায় তাকে মারা হলো। এবার জানেন একটা কথা, দুনিয়াতে যত বড় ওলি আব্দুল গৌস কুতুব থাক না কেন, আপনাদের বিবেক কি বলে ইসলাম সম্পর্কে যতটুকু জানেন, দুনিয়ার কোন ওলিয়া উলিয়া পীর গৌস কুতুব সাহাবায়ে কেরামের কোন কারো সমান দাম হবে? বলেন। হাসান হোসেন কলিজার টুকরা, রাসূলের অনেক দামি। তার মানে কি সাহাবাদের উপরে দাম? বলেন, সাহাবায়ে কেরামদের উপরে কারো দাম নাই। আলীও শহীদ, ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শহীদ। শুধু হোসাইনের শাহাদাত বার্ষিকী পালনের মিছিল কেন, হাসানেরটা পালন হয় না কেন? হযরত আলীর শাহাদাতের মিছিল হয় না কেন? হযরত ওসমানের শাহাদাতের মিছিল হয় না কেন? হযরত ওমরের শাহাদাতের মিছিল হয় না কেন? এগুলো তো কুসংস্কার। আর হাসান রাদিয়াল্লাহু আনহু যুদ্ধরত অবস্থায় এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই। ইয়াজিদের অবস্থা ছিল যে ইয়াজিদ ওই হোসাইন রাদিয়াল্লাহু আনহুর পেছনে অপকৌশল করার জন্য লোক পাঠিয়ে দিল। সেই ইয়াজিদ ছিল বেনামাজি। কি বেনামাজি?
গান বাজায়, নাচ গান করে। খেলাফতে আসার পরে খেয়াল করেন, হোসাইন কি বেনামাজি? বলেন, ইয়াজিদ বেনামাজি। হোসাইন গান বাজায়, ঢোল বাজায়, নারী নাচায়, ইয়াজিদ নাচায়। আমাদের আগামী শুক্রবার 10 তারিখ আশুরা, 10ই মুহররম, আমগো দেশে যারা মিছিল করে অধিকাংশের দিকে তাকায় দেখেন এরা বেশিরভাগ নামাজি নাকি বেনামাজি? বলেন, বেনামাজি হওয়া চরিত্রটা কি হোসাইনের না ইয়াজিদের? বলেন, অধিকাংশ মিছিলকারীরা কি গান বাজায়, নাচানাচি করে কি করে না? নাচানাচি করা এটা হোসাইনের চরিত্র নাকি ইয়াজিদের? তাহলে তাদের মুখে হোসাইন নামও কইতে না, হোসাইন নামটাও বলে না, রাদিয়াল্লাহু আনহু তো পরের কথা। আপনাদের বিবেক থেকে বিচার করতে হবে। বেনামাজি কখনো হোসাইনের ভক্ত হতে পারে না, গান বাজনা করেনা কখনো হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ভক্ত হতে পারে না। এরা শিয়া, রাসূলের দুশমন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু সে রাসূলের কলিজা। রাসূলের আদর্শ কি? মদিনায় যখন নবী হিজরত করে গেলেন, গিয়ে দেখে মুহররমের 10 তারিখ মদিনার ইহুদিরা রোজা রাখে। এই ইহুদিরা রোজা রাখো কেন? বলে এই দিন বড় বরকতের দিন। পয়গম্বর মুসা নবী বেঈমান ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন 10ই মুহররম। মুসা নবী শুকর আদায় করে রোজা রাখতেন, আমরাও রাখি। নবীজি বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম। মুসা নবীর হক আদায় করতে, তার অনুসরণে আমগো হক বেশি। নবীজি বললেন, আমরা রোজা রাখবো আগামী দিন থেকে 2 দিন। কয়দিন? 10 তারিখ আর আগের দিন কত তারিখ? 9-10 অথবা 10-11 অথবা 9-10-11। কথা বুঝেননি? তাহলে নবীজি 10ই মুহররম কি রাখতে বললেন? কথা বলেন না কেন? একদিন না 2 দিন? তাহলে 10 তারিখ কবে? সামনে শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার অথবা শুক্রবার শনিবার রোজার নিয়ম। পারলে বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন রাখেন, আরো ভালো। তাহলে নবীজির আদেশ হলো রোজা রাখো। রোজা রাখলে খানা দানার কোনো ধুমধাম থাকেনি, থাকে না। কিন্তু যারা মিছিল করে এরা রোজাদার নি। দেখছেন নি কারবার? নবীজির আদর্শ কি আর আমরা করি কি? তুকু যা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কেবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। মুহররম বড় দামি মাস, মানেননি সবাই? এই মাসে 1 নাম্বার আমল হলো রোজা রাখবো, বেশি বেশি। কি রাখবো? রোজা রাখবো। এবং 10 তারিখ 9 তারিখ রোজা রাখবো, অথবা 10-11 তারিখ রোজা রাখবো, অথবা 9-10-11। নিয়ত করা যায়, নিয়ত করা যায়, আল্লাহ কবুল করেন। এবং এই মাসে আর একটা বড় আমল কোরআনের তেলাওয়াত। এই মাসে আর একটা আমল হলো তওবা করা, ইস্তেগফার করা বেশি বেশি। কারণ আল্লাহ পাক তওবা কবুল করেছেন। তওবা কবুলের দিন এই মাস। ও আল্লাহর বান্দারা, বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় এই মুহররমের মধ্যে আল্লাহ পাক আদম নবীর তওবা কবুল করেছেন। অতএব তওবা করো। পিছনের যত গুনাহ 1 বছরে হয়েছে, নতুন বছর পাইছি, আল্লাহ আর গুনাহ করব না। যদি তওবা খাঁটি অন্তরে করা যায়, সামনে 1 বছর আল্লাহ আমাদের তওবার উপরে রাখবে। মুহররম পাইছি, আমল কি? 1 নাম্বার আমল কি? রোজা রাখবো। 2 নাম্বার আমল কোরআন তেলাওয়াত। 3 নাম্বার আমল বেশি বেশি কি পড়া? ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন মুহররম আসছে, কই কোরআন তেলাওয়াতের আমল কোথায়?
ইস্তেগফার তওবার খবর কই? সবাই এখন মোবাইল নিয়ে টেলিভিশনে খেলা দেখে, যেই খেলা দেখলে কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। ব্রাজিল আর্জেন্টিনা জিতলে ওরা মেডেল পাবে, ওরা পুরস্কার পাবে, টাকা পাবে, পাবে না? বাংলাদেশিরা পতাকা টানায় কয় টাকা পাবে? পাবে। সম্মান পাবে, পুরস্কার। বড় অনেকে কিলাকিলি করে মরেও গেছে, মরেও যাবে। কথা ঠিক নেই? আর দুঃখ, কালেমার পতাকা ফালাইয়া আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টানাও। ওরে মুসলমান, কপালে দুর্গতি, কালেমার পতাকা থাকবে না, এ জমিনে শান্তিও থাকবে না। এখনো সময় আছে, তওবা করে নাও। ওই খেলা যতবার দেখবা প্রত্যেকটা নজরে নজরে কবিরা গুনাহ। একবার চোখের পলক দিয়ে দেখবা একটা কবিরা গুনাহ, দুইবার চোখের পলক দিয়ে দেখবা দুইটা কবিরা গুনাহ। না সগীরা গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। ও আমার যুবক বাবারা, তোমার মতো কত যুবক আছে এখনো এই সমস্ত গুনার পেছনে দৌড়ায় না। এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওলামায়ে কেরামের কথা মতো চলে, কোরআন তেলাওয়াত শিখে। ও মুরব্বীরা, মসজিদে মসজিদে কোরআন তেলাওয়াত শিখানো হয়। তওবা করেন, কোরআন শিখেন, আল্লাহর কাছে তওবা করেন। সন্তানটা আল্লাহ দান করছেন, আদর্শ সন্তান রেখে যান। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন পর্দাওয়ালা আছে, আপনি বেপর্দায় কতদিন চলবেন? এখনো সময় আছে, তওবা করে নেন। আর বেপর্দায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না। সন্তানটাকে কোরআন পড়ানেওয়ালা আদর্শ নামাজি বানায় যাবেন। ডাক্তার হলেও যেন নামাজ ছেড়ে না দেয়, ইঞ্জিনিয়ার হলেও যেন কোরআন তেলাওয়াত নামাজ ছেড়ে না দেয়। ও মা বোনেরা, আপনার মতো কত মা পর্দাওয়ালা আছে, আপনার মতো কত মা এখনো স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও যুবক বাবা, তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক গুনাহ করে না, মোবাইলে সময় নষ্ট করে না, অনেক যুবক আছে, তুমি পারো না কেন? র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা, তুমি পারো না কেন? ওসিবিসি এসপি আছে 5 ওয়াক্ত নামাজি, তুমি পারো না কেন? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে কোরআন শিখে, আপনি পারেন না কেন? তওবা করে নেন আল্লাহর কাছে। মুহররম পাইছি, আগামী মুহররম পাওয়ার গ্যারান্টি নাই। আজকে থেকে তওবা করে নেন। আল্লাহর কাছে কি নিয়ে যাব? জীবনের গুনাহ নিয়ে যদি কবরে শুয়াই পড়ে, ওই কবর আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। দুনিয়াতে একটা সেকেন্ডের জন্য গরম সহ্য করা যায় না, এসিও পর্যন্ত ঠান্ডা দিতে ব্যর্থ হয়ে যায়। গুনাহগারের জন্য জাহান্নামের গরম বড় ভয়ঙ্কর। এখনো সময় আছে, তওবা করে নেন। আমার নবীর সুপারিশ কোনো বেনামাজি পাবে না, কোনো সুদখোর পাবে না, কোনো ঘুষখোর পাবে না। অতএব যারা সুদের সাথে ঘুষের সাথে জড়িত, এখনো তওবা করে ফিরে যাও। আল্লাহর কাছে তওবা করো আর বলো, ও দয়ার মালিক, জীবনে বহু গুনাহ করেছি, আর করব না। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো। খাঁটি অন্তরে তওবা যদি করা যায়, আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন। ও আল্লাহ, আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأنفس